4-5 দিন আমাদের গাড়ি বন্ধ, আমাদের এখন অস্তিত্ব নাই, আমরা যে চলার মতন কোনো ক্যাপাসিটি নাই। আমাদের অটো চালক বাইরে যদি কোনো লোক আসে, সে যেই হোক না কেন, তার আমরা যদি তাকে হেনস্থা না করি, তাহলে এই জন্য আমরা দায়বদ্ধ থাকবো। আমরা কোনো রাজনীতির জন্য আসি নাই, আমরা আমাদের দেশ চালানোর জন্য এসেছি। কোনো বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, ছাত্রলীগ চিনি না, যুবলীগ চিনি না। আমাদের দাবি একটা, আমাদের গাড়ি চলতে দিতে হবে, অটো রিক্সা বৈধতা করতে হবে। এবং আপনারা যদি অটো রিক্সা বন্ধ করতে চান যে রাষ্ট্রীয়ভাবে অটো রিক্সা চলবে না, এই জন্য আমাদের উপরে জুলুম করে কোনো লাভ নেই। আপনারা কেন আমাদের উপরে জুলুম করতেছেন? 4-5 দিন আমাদের গাড়ি বন্ধ, আমাদের এখন অস্তিত্ব নাই, আমরা যে চলার মতন কোনো ক্যাপাসিটি নাই, না পারছি দুগা খাইতে, না পারছি চলতে। এখন খুব অবস্থা আমাদের খারাপ। এখন আমাদের কথা হলে আমাদের গাড়ি চলতে দেখ, আমাদেরকে বইলা দেখ যে হাই রোডে উঠছেন না, হাই রোডের ছাড়া আমরা চলি, সমস্যা আমাদেরকে চিপা চাপায় চলতে দেখ, আমাদের একটা নির্ধারিত টাইম দিয়ে দেখ, এর ভিতরে আপনারা চলবেন। আমাদের 10 নম্বর থেকে শিশুমেলা পর্যন্ত আমরা চলবো, এর বাইরে আমরা যাবো না। এর বাইরে গেলে আমাদের আইনগত ব্যবস্থা নেই, আমাদেরকে সরকার বইলা দেখ। এই জায়গায় আমার পার্সোনাল লোক ঢুকছে, কেউ বিচ্ছিন্ন সৃষ্টি করবেন না। অটো রিক্সা চালক সেজে এই জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকছে। সবাই একত্র থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, কেউ কোনো গাড়িতে হাত দিবেন না ভাই। আউট লোক আমরা এই আগারগাঁওতে যারা অটো চালক আছি, সবাইকে আমরা চিনি, প্রতিজনের ফেস প্রতিজন চিনি। আমাদের অটো চালক বাইরে যদি কোনো লোক আসে, সে যেই হোক না কেন, তার আমরা যদি তাকে হেনস্থা না করি, তাহলে এই জন্য আমরা দায়বদ্ধ থাকবো। এই জন্য কোনো আউট লোক এই জায়গায় জায়গা দিব না। প্রশাসন বাইরে আসছে সকাল থেকে, আমরা এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করি নাই, আর করবো না। কিছু আউট পার্সন লোক ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনাদের বিচারের জন্য আমাদের প্রশাসন লাগবে না, ইনশাআল্লাহ আমরাই যথেষ্ট। আমরা কোনো রাজনীতির জন্য আসি নাই, আমরা আমাদের দেশ চালানোর জন্য এসেছি। কোনো বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, ছাত্রলীগ চিনি না, যুবলীগ চিনি না। আমরা একটাই কথা জানি, আমরা প্র্যাকটিস করি, আমরা কোনো রাজনীতি করি না। শুধু আমাদের যারা অটো রিক্সা চালাই, তাদের দাবি একটাই, আমাদের অটো রিক্সা চলতে দিতে হবে। যারা আমরা অটো রিক্সা, আমাদের একটা ক্যাব নিয়ে শুধু আমাদের মহল্লার ভিতর থেকে ক্যাবটা নিয়ে আইডিবিতে আসা, এই আসলে ওখানেই গাড়িটা ধরে ব্যাটারি সব কিছু নিয়ে যায়। তাহলে আমরা কি করে খাবো? কিস্তি আছে, কিস্তি করে একটা গাড়ি কিনছি, তারপরেও মনে করেন অনেক অভাব, গরিব মানুষ আমরা